নমস্কার, বিরূপাক্ষ ধাম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বিরূপাক্ষ রাজার কাছে এসে কি বলেছিলেন। আজ আমরা আলোচনা করব কিভাবে বিরূপাক্ষ মাতৃদর্শন লাভ করেছিলেন। তারপর রাজা বিরূপাক্ষের নিকট এইরূপ বাক্য শুনে সহাস্যবদনে বললেন, হে ব্রাহ্মণ, আপনি তাপস শ্রেষ্ঠ, তবে আমাকে যে অনুরোধ করিতেছেন তাহা আপনার কৃপা ভিন্ন আর কিছুই নয়। ভালোই, আপনার সন্তোষের জন্য আমি কালই প্রাক্তকৃত্যাদি সমাপন্তে দেবী আরাধনায় নিযুক্ত থাকিব। সেই সময় আপনি উপস্থিত হইবেন এবং আমি সাধ্যমতো আপনাকে দেবীর দর্শন দেবার জন্য চেষ্টা করিব। তাহাতে যা আদেশ হয় তা না হয় আপনি সকর্ণে শুনিবেন। এ মতে পরদিবস রাজার নির্দিষ্ট সময়ে বিরূপাক্ষ রাজ সমীপে উপস্থিত হইলে রাজা অনেকক্ষণ দেবীর ধ্যানে নিমগ্ন থাকিয়া দেখিলেন যে কিছুতেই দেবীর শুভাগমন হইল না। তখন বিরূপাক্ষকে লক্ষ্য করে রাজা কহিলেন, আমি এ যাবৎ পর্যন্ত যতক্ষণ দেবী আরাধনায় নিযুক্ত থেকেছি, কিন্তু অন্যদিন এত সময় লাগে না। অল্প সময়ে দেবীর দর্শন হয়, কিন্তু আশ্চর্যের কথা, এত বিলম্বেও দেবীর দর্শন পাইলাম না। তবে আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি আর একবার চেষ্টা করিয়া দেখি। এই বলিয়া রাজা পুনর্ধ্যানে নিযুক্ত হইলেন এবং পরে দৈববাণী হইল, শক্তি মন্ত্র সাধক বিরূপাক্ষ, তোমার ঘরের দ্বারে অবস্থান করা হেতু আমি তাহাকে উল্লঙ্ঘন করিয়া তোমায় দর্শন দিতে পারিতেছি না। তখন রাজা বলিলেন, হে বিপ্রশ্রেষ্ঠ, শুনিলেন দেবীর কি আদেশ হল, অতএব আপনি দরজার বাহিরে অপেক্ষা করুন। আমি আপনার বক্তব্য তাহাকে জিজ্ঞাসা করি, কিংবা আপনি নিজ বক্তব্য তাকে জিজ্ঞাসা করুন। এই মতে বিরূপাক্ষ দ্বার ত্যাগ করে অন্যত্র অবস্থান করিলেন। তখন রাজার উপাস্য দেবী রাজাকে দর্শন দিলেন। রাজা কহিলেন, হে বিরূপাক্ষ, আপনার বক্তব্য দেবীকে জিজ্ঞাসা করুন। তখন করজোড়ে বিরূপাক্ষ ধ্যানস্থ হইয়া জানিলেন যে যাহাকে রাজা দেবী মনে করিতেছেন তিনি দেবী নহেন, দেবীর সখী, অর্থাৎ তিনি নায়িকা। ইহা বুঝিয়া তিনি নায়িকার নিকট প্রার্থনা করিলেন, হে নায়িকা দেবী, তুমি দেবীর নিকটস্থ সখী শক্তি। তোমার নিকট আমি এই প্রার্থী, আমি এ যাবৎ দেবীর উপাসনা করিয়া মায়ের সাক্ষাৎ লাভে কেন বঞ্চিত হইয়া আছি, তাহা আপনি মায়ের স্থানে জানাইয়া মহামায়ার আদেশ আমাকে জানাইলে এ দাস কৃতার্থ হইবে। তখন নায়িকা বলিলেন, ইহার সদুত্তর আমি সপ্তাহ মধ্যে দিব। নায়িকা ইহা বলিয়াই অন্তর্হিত হলেন। তারপর বিরূপাক্ষ সেই সময় পর্যন্ত নানা পীঠ পর্যটনে বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করিলেন। নায়িকার নির্দিষ্ট দিনে বিরূপাক্ষদেব রাজবাটি সন্নিকট একটি বৃক্ষমূলে ধ্যানস্থ হইয়া নায়িকা দেবীকে স্মরণ করিবা মাত্র নায়িকা দেবী উপস্থিত হইয়া বিরূপাক্ষকে বললেন, মা এই আদেশ করিলেন যে তোমার মন্ত্র বিশুদ্ধ নয়, সেই মন্ত্র শুদ্ধি হেতুই তুমি তার দর্শন পাও না। তখন আমি মাকে অনুনয় বিনয় করিয়া ধরায় তিনি বিল্বপত্রে এই দেখো মন্ত্র লিখিয়া দিয়াছেন, এই নাও সেই বিল্বপত্র। এই বলিয়া সেই বিল্বপত্র নায়িকা দেবী বিরূপাক্ষের কাছে নিক্ষেপ করিলেন। বিরূপাক্ষ সেই বিল্বপত্র লিখিত মন্ত্র পাঠান্তে পদ দলিত করিয়া সক্রোধে নায়িকাকে বললেন, মাকে বলিও আমার গুরুদত্ত মন্ত্রই শুদ্ধ, ইহাতে তিনি দেখা দেন আর না দেন। তারপর বিরূপাক্ষ পুনরায় সেই বিল্ববৃক্ষ মূলে ধ্যানস্থ হইয়া সমস্ত দিবস গত হইয়া রজনীঘোর নিশাকালে দেবী আদ্যাশক্তি তৎ বিল্বমূলে আবির্ভূত হইয়া দৈববাণী দ্বারা বলিলেন,
হে সাধক শ্রেষ্ঠ সন্তান, তোমার এই গুরু ভক্তিতে আমি সন্তুষ্ট হইয়া আজ তোমাকে দর্শন দিতে উপস্থিত হইয়াছি। তুমি নয়নোন্মিলন করত আমার স্বরূপ দর্শন করো। এর পরবর্তী পাঠে আমরা জানব কিভাবে বিরূপাক্ষ দেব মায়ের কাছে কি বললেন, কি প্রার্থনা করলেন, কি বা বর চাইলেন। পরবর্তী ভিডিও দেখতে আমাদের এই বিরূপাক্ষ ধাম ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মহামায়া আদ্যাশক্তি।